হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের রেসিপি হলো দেশি মাগুর মাছের বিরুন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে, এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটাকে কষানোর জন্য। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা বাটা অল্প একটু, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। এখন মিশিয়ে নিচ্ছি, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম এখানে মাগুর মাছটা। তো দেখতে পাচ্ছেন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকনাটাকে তুলে নিলাম, মাছটাকে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বন্ধুরা কমেন্টে জানাবে আমার মাগুর মাছের বেগুনটা কীরকম হয়েছে। তো আমি এই মাগুর মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে আবার একটু আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটাকে এখন আমি আবার একটু তুলে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, এখানে আমি পরিমাণ মতো পানি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন বন্ধুরা আমি ভালো করে জাল করে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি। এরকম করে মাগুর মাছ রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়। তো বন্ধুরা, তোমরা যদি চাও এই রেসিপিটা ফলো করে একবার রান্না করতে পারো। তো মাগুর মাছটা এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভালো করে জাল করে নিয়েছি আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।